তাড়াতাড়ি কর। মা, টাকা পয়সা কি ঠিক মতো নিছস? হ আব্বা, টাকা পয়সা ঠিক মতো নিছি। হ, দিনকাল তো বলা না, যদি কোনো বিপদ হয়ে যায় গা। না, আমার নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। আল্লাহ দিলে আমি ভালো মতোই পৌঁছামু। আর তোমরা মন খারাপ করো না। এই যে আমি বাড়ি থেকে যাইতাছি, তোমার মাইয়া ইঞ্জিনিয়ার হইয়া তারপর তোমার কাছে ফিরবো। তখন আর তোমার সুখের শেষ থাকবো না। আব্বা, তুমি কান্দাছো কেন? তুমি যদি এভাবে কান্নাকাটি করো, আমার মনটা তো ছটফট করবো। আমি তো ঢাকা যায় থাকতে পারবো না। এখন তোমাকে কান্না করার সময় না, খুশি থাকার সময়। 5 ওয়াক্ত নামাজ পড়বা আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবা, জানি তোমার মাইয়া ইঞ্জিনিয়ার হইতে পারে, ইঞ্জিনিয়ার হয়ে তোমার কাছে আসতে পারে। এলাকার সবার কাছে জানি তোমরা গর্ব করে কইতে পারো, আমার মাইয়া পায়েল রে আমরা ইঞ্জিনিয়ার বানাইছি। মা, এই এলাকার লোকজন কইতাছে যে তুই নাকি ইঞ্জিনিয়ার হইয়া আর বাড়িতে আইবি না, আমগুলো দেখবি না, আমগুলো কোনো খরচা মতো দিবি না, বাপ মা ডাকবি না, এই জন্য ভয় করতেছে। চুপ করো তো আব্বা, এসব ফালতু কথা তোমার কেনা কইছে? মানুষের কথা কানে নাও কি জন্যে? মানুষ সবার ভালো দেখতে পারে না। সবাই তো দেখতাছে আমার বাপ মা আমার ইঞ্জিনিয়ার বানানোর জন্য কত পরিশ্রম করতেছে। সেই দেখে মানুষ তোমাকে কানে বিষ ঢালতাছে যেন আমার পিছনে তোমরা টাকা পয়সা খরচ না করো, আমি যেন ইঞ্জিনিয়ার না হইতে পারি। এই জন্য এই ধরনের কথা কয়। মানুষের কথা কানে নিবা না। আমি তোমাকে মাইয়া, একদিন দেখবা আমার নিয়ে তোমরা গর্ব করতেছো। অন্য 10টা পোলাপানের মতো তো আমি তোমাকে সাথে করবো না। তোমরা হইলে আমার সবকিছু। আমি ইঞ্জিনিয়ার হলে তোমাকে ভুলে যাবো, এটা কোনো কথা হইলো? ক্ষমা, তোর প্রতি না আমার এই বিশ্বাস আছে। মারে দেরি হয়ে যাইতেছে, রাইত হয়ে যাবো। নে তুই যা, হাসি মুখে যা, যাহারে কিন্তু ফোন দিবি আমারে। আচ্ছা ঠিক আছে মা, দাও। কান্দো না আব্বা, আমার হাসি মুখে বিদায় দাও। ঠিক আছে মা, যাই ফোন দিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ গো, তুমি আমার মায়াটারে দেখো, কোনো বিপদ মুসিবত দিও না। বাবাজি, দেশের অবস্থা বোধহয় তেমন ভালো না, তাই না? পরিস্থিতি খারাপ। চাচা কেমন আছো? মোটামুটি আছি বাবা। তুমি মোটামুটি ভালো থাকবা কেমনে? তোমার তো পুরোপুরি ভালো থাকার কথা। তোমার মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, লাখ লাখ টাকা কামাইতেছে। আচ্ছা টাকা হয়েছে কি পাঠাই না? বাবা টাকা পয়সা মানে আমার মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, তুমি কেমন জানলা? ওরে বাপ রে বাপ, 2 মাস আগের কথা। পেপার পত্রিকায় সবখানে খবর বার্তা ছড়াই গেছে গা যে তোমার মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, আর তুমি জানো না? আমার তো বিশ্বাস হয় না, কারণ মেয়ে চাকরি পাইলে আমার ফোন করতো। তুমি বোধহয় মিছা কথা কইতাছো। চাচা তুমি একটা শক্ত ধরা খাইছো। আসলে পোলাপান লেহাপড়া করে বড় হয়ে গেলে গা বাপ মায়ের আর দেখে না, এই ডর বই তো আমি লেহাপড়া করি নাই। তুমি এটা কি কইতাছো? আমি শক্ত ধরা খাইছি, আমার মেয়ে চাকরি পাইছে। পাইলার মা, পাইলার মা, ও পাইলার মা, দেশের খবর আমার একটু দেখা। ওগো একটা কথা শুনছ? আমি যা শুনছি ওটা তো তোমার কর সাহসী পাইতাছি না। তা তুমি কি শুনছ? ওই যে রাজীব সুদারও আছে না, রাজীব সুদারও আইছিল টেহার লাগে, টেহা চাইতাছে। রাজীবের তুমি কম নাই, আম করে পাইল বেতন পাইলে তারপরে দিয়ে দিব। আমি তো কইছিলাম, এখন মানে না, কি করমু? আর রাজীব সুদার আমার কইলো ও পায়েল বলে ইঞ্জিনিয়ার হইছে, মেলা টেহা বেতন পা, 2 লাখ টেহা। তাহলে কি এটি সত্যি কথা? সুভাষকে আমার কইল 2-3 মাস আগে বলে পাইলের চাকরি হয়েছে, ও বলে ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু কিন্তু আমগর তো কোনো ফোন করে না। এত কষ্টে আছি, সোদারও টাকার চাপ দিছে। ওগো আমার তো ভয় লাগতেছে। এলাকার মানুষে যে আগে কইছে, এখন তো কানা ঘুষা করে। ওগর কথা কি সত্যি হয়ে গেল গা? পাইল কি আমার ভুলে গেল গা নাকি? না গো, এ কথা মুখ দিয়ে কইও না, আমগরে পাইল ভুলতে পারে না। ওগো তোমার কাছে না মোবাইল আছে, পাইলের একটা ফোন দাও না। আচ্ছা ঠিক আছে, খারাপ নাম্বারটা ভাই করি। আপনার ডায়ালকৃত নম্বরে দুঃখিত কইতাছে যে। ওগো আবার চেষ্টা করো না। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে ওগো সংযোগ প্রদান করা পাইলের মা হচ্ছে না। বন্ধ কইতাছে। ও পাইলের বাপ, পাইল কি নাম্বার পাল্টাই ফেলাইলো নাকি? কয়বার দিলাম, খালি বন্ধ দেখা। ওগো
নাকি আমগরে পাইল আমগরে ভুলে গেল? আমি জানি না গো, এখন আমার কি হইব? এত কষ্ট করে মায়াটারে লেখাপড়া করাইলাম, মায়াটা শেষ পর্যন্ত আমার ভুলে গেল। মানুষের কথাই মতো ঠিক হইলো। মানুষ আমার কথা কইছে যে তুমি লেখাপড়া করাও না, জমি বিক্রি কইরা সুদি কইরা তোমার মেয়ে একদিন চাকরি পাইলে তুমি করে ভুলে যাবো, কারণ তোমরা গরিব কৃষক। ওগো আমার মতো পাইলে বোধ চাকরি পাইছে, আমগরে ভুলে গেছে, আর কোনদিন আমগর কাছে আইব না। ওগো তুমি চিন্তা করো না, আমার মনটা কইতাছে তাই মনে আইব, তুমি চিন্তা করো না। আমার মনে আইব না, আর শুধু করছি রাজীবের কাছ থেকে টাকা কেমনে দেব, কেমনে দেব, কেমনে টাকা দেব? দেখেছেন বিথি, আমি চিফ ইঞ্জিনিয়ার হয়ে এখানে চলে আসলাম, আর একটা মানুষেরও সাইডে আসার খবর নেই। এখানে কতক্ষণ আমি এভাবে দাঁড়িয়ে থাক? আমার তো সময়ের মূল্য আছে নাকি? আপনি তাদেরকে আগে কনফার্ম করবেন না, তারপর তো আমাকে এখানে নিয়ে আসবেন। ম্যাম, সবার সাথে আমার কথা হয়েছে, অন দা ওয়ে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। উফ, আপনারা যে কি করেন না। আচ্ছা ওকে, আমি একটু ওয়েট করছি। জি না, পায়লাপুর মতো লাগতেছে না? আর ওটা তো পায়লাপুর। এই যাই, না 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 না, খবরটা আগে চাচার কাছে দিতে হইব। খবরটা চাচারে দিই আগে। চাচা চাচা, পায়লা পাইছে তো। হ্যাঁ, পাশের এলাকায় দেখে আসলাম, একটা সাইডের কাছে ইঞ্জিনিয়ার হিসেবে আইছে। কি কইলা? আমগর পাইলাইছে? হ চাচি, আমি তো তাই দেখে আইলাম। আচ্ছা ঠিক আছে চাচি, দেরি না করে আমার লোকে চলো তাড়াতাড়ি। আমাকে যেন শুনতে না হয় যে আমি কাজটা ভালোভাবে করতে পারিনি। আপনারা কিন্তু দায়িত্ব নিয়ে সবকিছু ঠিকঠাক ভাবে